বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার ওজন পার্কের লিবার্টি এভিনিউ লাবণ্য পার্টি হলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সপক্ষের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদ এইচ ভূঁইয়া রাজু, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুল রহমান রফিক এবং সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী। বক্তারা বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এ সংসদ অবৈধ। তারা অবিলম্বে বর্তমান সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির আহ্বান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়াও করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিন, আমি তাকে শুভকামনা জানাই, তার জন্য মাগফিরাত কামনা করি। ওনার জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ওনার জন্ম হয়েছিল বলে আপনার ভারতীয় সৈন্য চলে যায় তখন, ওনার জন্ম হয়েছিল বলে বাঙালি জাতি একটা নির্জীব জাতি, পদদলিত জাতি, সে স্বাধিকার অর্জনের সুযোগ পেয়েছিল। এবং এই প্রোগ্রামের মাধ্যমে তারা মূলত বলতে গেলে পুরো যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা মিলনমেলা ঘটিয়েছে এবং এর মাধ্যমে আমি মনে করি যে একটা স্পিড সবার মধ্যে যে একটা প্রাণস্পন্দন তৈরি হয়েছে। এখানে শত শত নেতাকর্মীকে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আজকে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য ছিল জাতির পিতা এবং বঙ্গমাতা সহ যারা 15 আগস্টে শাহাদাত বরণ করেছিলেন তাদের জন্য দোয়া এবং মিলাদ মাহফিল, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়ার আহ্বান করা হয়েছিল এবং দোয়া করা হয়েছে।